হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো দেবী চৌধুরানী সিনেমার আরও কিছু এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেব, এবং যেটা বলবো আজকে সেটা কিন্তু আমি দীর্ঘদিন ধরে কমেন্ট বক্সে দেখছি যে তোমরা অনেকেই আগের দিন থেকে বলছো যে দেবী চৌধুরানী বুম্বাদা থাকছেন না বা না থাকার চান্সই বেশি রয়েছে। অনেকে তো কমেন্ট করে দিচ্ছেন যে ভুলভাল তুমি কেন বলছো ভাই, প্রসেনজিৎ চ্যাটার্জি তো দেবী চৌধুরানী সিনেমায় থাকছেন না। দীর্ঘদিন আগে একটা রব উঠেছিল, একটা বিভিন্ন কন্ট্রোভার্সি চলছিল, প্রোডাকশন হাউস আমাদের প্রডিউসার সাহেব পালিয়ে যাচ্ছেন, হ্যানা ত্যানা একটা যাচ্ছে, তাই একটা সিচুয়েশানের শিকার হয়েছিল। কিন্তু তোমাদেরকে আজকে আমি বলছি যে সোশ্যাল মিডিয়ার যে যুগ চলছে এখন, যেমনি ভালো দিক রয়েছে তেমনি কিন্তু খারাপও দিক রয়েছে, এবং খারাপের দিকটা কিন্তু বেশি রয়েছে। তার ফলেই হয়তো আমরা বেশি একটু ভায়োলেন্ট হয়ে যাই, যে কোনো জিনিস দেখার পরেই কন্ট্রোভার্সি করতে শুরু করে দিই। জিনিসটা খতিয়ে দেখি না যে একটা এত বড় কাজ, এত বড় বাজেটের একটা বিগ বাজেটের সিনেমায় সেটা একটু লেট হতেই পারে, একটু ডিলে করতেই পারে, বাট তাই বলে এই নয় যে সিনেমাটা থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছেড়ে চলে আসবেন, এরকম কিন্তু কোনো কথা নেই। তার কারণ যে কোনো ছবিতে কাজ করার আগে বুম্বাদা কিন্তু 5 বার ভাবেন, তারপরে সেই স্ক্রিপ্টে হাত দেন, তারপরে সেই সই করেন। প্রসেনজিৎ চ্যাটার্জি একটা স্ক্রিপ্ট চয়েস করেছেন মানে সেখানে সই করেছেন মানে তার একটা নিশ্চয়ই গুরুত্ব আছে। এটা যদি অন্যান্য নায়ক হতো, অন্যান্য কোনো স্টারের সিনেমা হতো, সেটা আমরা কিছু জানতাম না, এটা ভাই নাও হতে পারে। বাট এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইনভলভ রয়েছে দেবী চৌধুরানীর সিনেমার মধ্যে, সুতরাং সেই মাহাত্ম্য কিন্তু রয়েছে সিনেমাটায়। এবং তোমাদেরকে একটা কথা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এই সিনেমাটায় দেবী চৌধুরানীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশ্যই থাকছেন, এটা কনফার্মেশন রয়েছে আমার কাছে। প্রোডাকশন হাউসের সাথে আমার কথা হয়েছে, তারা এটা জানিয়েছেন। সুতরাং যারা আমার চ্যানেল দেখো, যারা আমাকে বিশ্বাস করো, আমার মনে হয় না যে আর এর থেকে বড় কিছু হতে পারে, তাই না? সো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশ্যই থাকছেন, এবং এই সিনেমার যে শুটিং যেখানে চলছে অলরেডি, তোমায় সেইগুলো বলছি তোমাদেরকে, তোমার সাথে শেয়ার করছি। ঝাড়খণ্ড, পুরুলিয়া, বিহার, বীরভূম, এই সমস্ত জায়গায় কিন্তু শুটিং অলরেডি জোর কদমে চলছে, এবং প্রচুর জনসংখ্যায় কিন্তু আর্টিস্টরা সেখানে জমায়েত হয়েছেন, এবং দারুণ স্কেলে, বিগ স্কেলে কিন্তু, এবং প্রচুর লোক কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে, এবং শুটিং স্পটে বিভৎস বড় বড় কিছু ক্যামেরা আনা হয়েছে, বিদেশ থেকে নতুন নতুন কিন্তু ক্যামেরা কিছু আনা হয়েছে, যেগুলো হলিউড ফিল্মে ব্যবহৃত হয়। হলিউডের যে বড় বড় সিনেমাগুলো, যে গ্রাফিক্সকালে যে সিনেমাগুলো হয়, ঐতিহাসিক সিনেমা তো, হিস্টোরিক্যাল সিনেমা তো অনেক হলিউডেও আমরা দেখেছি, এর আগে বহু হিস্টোরিক্যাল সিনেমা দেখেছি, বড় বড় কাজ দেখেছি, ভালো ভালো কাজ দেখেছি। তো সেই সমস্ত কাজের যারা ডিরেকশানে রয়েছেন, যারা প্রডিউসার রয়েছেন, প্রত্যেকে ক্যামেরাম্যান থেকে শুরু করে সেই সমস্ত ক্যামেরা, ভালো ভালো ক্যামেরা, সেগুলো কিন্তু আনা হয়েছে, এবং জোর কদমে দুর্ধর্ষ লেভেলের কাজ চলছে। এবং এটা এত যে সিরিয়াস একটা মানে নোবেলকে কেন্দ্র করে এটা করা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সুতরাং দেবী চৌধুরানী কিন্তু নামটা শুনলেই গায়ে গুজবাম্পস দেয়। আমরা ছোটবেলায় বইতে পড়েছি, গল্প শুনেছি, ইতিহাসের পাতায় পড়েছি, সেইখান থেকে সেই স্বাধীনতা সংগ্রামী দেবী চৌধুরানী যখন পর্দায় আমরা দেখতে পাবো, বুঝতে পারছো কি হতে পারে। আমরা কোয়েল মল্লিককে দেখেছিলাম অরুন্ধতী সিনেমাতে, মনে পড়ে সিনেমাটা, দারুণ লাগে আমার সিনেমাটা, বিশ্বাস করো। কিন্তু শ্রাবন্তীকে এইরকম একটা লুকে, দেবী চৌধুরানীর লুকে মারাত্মক। এবং তোমাদেরকে আরেকটা বলি কথা বন্ধুরা, শ্রাবন্তী কিন্তু শুটিং স্পটে পৌঁছে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা রীতিমতো দেখতে পাচ্ছ যে শ্রাবন্তী চলে এসছে। উফ, মানে সত্যি যে সিনেমাটা শুটিংটা চলছে, স্টার্ট হয়ে গেছে, এটা একটা মানে হয় না, একটা ভাইব দেয়, সেই আলাদা যেন এক্সাইটমেন্টটা সবার মধ্যে কাজ করছে। তো তোমাদের হয়তো একটা প্রচুর কৌতূহল, তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথাটা আমি লাস্টে আসছি, তার আগে বলে দিই, বিবৃতি চ্যাটার্জি তোমরা অনেকেই চেনো তোমরা বিবৃতি চ্যাটার্জিকে, জি বাংলায় অনেক সিরিয়ালও করেছে, মেগা সিরিয়াল। সো সেই বিবৃতি চ্যাটার্জি নিশির ক্যারেক্টারটা প্লে করবেন দেবী চৌধুরানীর সিনেমায়, নিশি। সো বুঝতে পারছো যে কি লেভেলের, এবং লুকটা তোমরা জাস্ট দেখো, নিশির যে লুকটা হবে কিরম দেখতে লাগবে, এবং সেও কিন্তু যুদ্ধ করতে একদম মানে ওস্তাদ, এরকম সেই লেভেলের একজন কিন্তু মানে সংগ্রাম করেছিলেন, আমরা জানি। এবং নিশির ক্যারেক্টারটা আউটস্ট্যান্ডিং একটা ক্যারেক্টার হতে চলেছে, একটা আলোড়ন সৃষ্টি করে দেবে বিবৃতি চ্যাটার্জির ক্যারেক্টারটা। এবং অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তীর ছেলেও কিন্তু এইখানে রয়েছে সব্যসাচীর সাথে, এবং সব্যসাচীর ছেলে অর্থাৎ অর্জুন চক্রবর্তীর ক্যারেক্টারটা দুর্ধর্ষ একটা ক্যারেক্টার হতে চলে, এবং রীতিমতো
অর্জুন চক্রবর্তী রীতিমতো কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছেন, অস্ত্র চালানো বিভিন্ন জিনিসপত্র কিন্তু তিনি করছেন, জোর কদমে তাকে কিন্তু আলাদা ট্রেনাররা ট্রেনিং করাচ্ছেন, সেম শ্রাবন্তীকেও। ঠিক আছে, সো বিভৎস একটা মানে কিছু হতে চলেছে বন্ধুরা। যত সময় এগোচ্ছে, শুটিং আপডেট যত আমি পাচ্ছি না, তত এক্সাইটমেন্টটা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। সো আর একটা কথা, দর্শনা বানিক অর্থাৎ সৌরভ দা যাকে রিসেন্ট বিয়ে করেছে, সেই দর্শনা বানিকের ক্যারেক্টারটা আউটস্ট্যান্ডিং একটা কিন্তু ক্যারেক্টার হবে, ভয়ঙ্কর একটা ক্যারেক্টার হতে চলেছে। সো এবারে আসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বন্ধুরা তোমরা অনেকেই ভাবছো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভবানী পাঠকের লুকটা কবে আসবে, বস কবে? আমরা সবাই চাতক পাখির মতো চেয়ে বসে আছি, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভবানী পাঠক রূপের যে লুকটা, ভবানী পাঠক চরিত্রের যে লুকটা, সেইটা দেখার জন্য মানুষের যে কৌতূহল, এত কোটি কোটি যারা প্রসেনজিৎ ভক্ত রয়েছে তাদের যে এক্সাইটমেন্ট, সেইটা না বস সত্যি বলছি চারিদিকে ফুটে উঠছে। চারিদিকে দর্শকরা কমেন্ট করে ভরিয়ে দিচ্ছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুকটা, ইভেন শুভ্রজিৎ মিত্রকে, পরিচালক মশাইকে তো জ্বালিয়ে মারছেন সবাই, স্বাভাবিক ব্যাপার। এই সিনেমাটা ঠিক আছে হতে পারে দেবী চৌধুরানীর নামে সিনেমাটা, বাট ভবানী পাঠকের যে হাইপ, যে ক্রেজ, প্রসেনজিতের যে ক্রেজ, সেইটা কিন্তু কম কিছু নয়। আমাদের যারা দর্শক রয়েছে, কোটি কোটি দর্শক, তারা আমার মনে হয় শ্রাবন্তীর লুকটা দেখার পর থেকেই তারা ভাবছে প্রসেনজিতের লুক কবে রিভিল করে দেওয়া হবে। তো সেইটা একটা আলাদা লেভেলের এক্সাইটমেন্ট, এবং আমি জানি আমার যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু এই জিনিসটা প্রচুর কোশ্চেন এসছে, প্রচুর এসছে। আগের দিন আপডেটটা যারা যারা দিয়েছিলে আমাকে, তাদের নাম অনেকের মেনশান করতে পেরেছিলাম, বলতে পেরেছিলাম ভিডিওতে, বাট কিছু জনের হয়তো মিস করে গেছি, বলতে পারিনি, সবার নাম আমার মনে ছিল না ওই মুহূর্তটায়। বাট একজন দেখলাম আজকে কমেন্টেও করেছে, আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, খুব কাছের একজন, এমডি রনি সিদ্দিকি, যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও রনি ভাই, মোহাম্মদ রনি সিদ্দিকি, মোস্ট প্রবাবলি এই নামটাই হবে। তো সে আমাকে কমেন্ট করেছে যে আমার নামটা বললে না, তো সরি, আই এম এক্সট্রিমলি সরি, নামটা বলতে পারিনি, কারণ আগের দিন আমার অতটা মনে ছিল না। ঠিক আছে, একই হসপিটালে গেছিলাম আমি একটু ডক্টরের কাছে, সো তারপরে বাড়ি ফিরে ভিডিওটা আমায় বানাতে হয়েছে। তোমরা সবাই আপডেট দিয়েছো, মর্নিংয়েই ফ্রেশ আপডেট দিয়ে দিয়েছো একদম, তোমাদের সবার কাছে খুবই থ্যাঙ্কফুল, অ্যান্ড সবাইকে প্রচণ্ড ভালোবাসি আমি, তোমরা সবাই জানো। তো যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুকটা আসবে অরিজিনালি, ফাইনালি যখন আসবে, কিছু দিনের মধ্যেই আসবে, তোমাদেরকে আভাস দিয়ে রাখলাম আমি, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক আসা মানে একটা বিরাট একটা ব্রেকিং নিউজ হয়ে যাওয়া সেটা। এবং তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, যে কোনো ঝড়, বড় ধরনের ঝড় আসার সময় দেখবে একটু থমথমে থাকে ওয়েদারটা, ঠিক বলছি তো? সেই রকম এখন কিন্তু থমথমে ওয়েদার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন পুরোপুরি মেকআপ করে সেই শেষ পাতার লুকটার মতো, সেই বাল্মীকির চরিত্রের মতো, কিংবা মনের মানুষের লালন ফকিরের চরিত্র, কিংবা জাতিস্বরের মতো, সেই রকম যখন লুকে তিনি আবির্ভূত হবেন, ভবানী পাঠক রূপে যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবির্ভূত হবেন আমাদের সামনে, তো সেই মুহূর্তটার জন্য জাস্ট একটু ওয়েট করো বন্ধুরা। সব কিছু রেডি করে বুম্বাদা তারপরেই আসবেন, তিনি তৈরি হচ্ছেন, তার বডি ট্রান্সফরমেশন অনেক কিছু তিনি করছেন। মুম্বাইতে আছেন বুম্বাদা, মুম্বাইতে নিজের শরীর নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট তিনি করছেন, তিনি সাজাচ্ছেন নিজের শরীরটাকে, এবং সেই রকমভাবে স্কিলফুল কিন্তু তিনি নিজেকে তৈরি করে তারপরে সবার সামনে প্রেজেন্ট হবেন। তো জাস্ট কিছুদিন ওয়েট করো, খুব শীঘ্রই আমরা দেখতে চলেছি ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, এবং একদম শিওর শর্ট নিউজ এটা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবী চৌধুরানীতে থাকছেন, এটা গ্যারেন্টি, আমার তরফ থেকে অন্তত গ্যারেন্টি, আমি যেইটুকুনি যা নিউজ পেয়েছি প্রোডাকশান হাউসের তরফ থেকে। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর যদি চ্যানেলে নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে, তো টাটা।